প্রিয় দর্শকরা, সেই বনদুর্গা মন্দির থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে একটা বিশেষ কারণে কন্টেন্ট ক্রিয়েটার হলডে ডাহানি হয়েছে। তো এই সম্বন্ধে আমি আজকে যে আমাদের বনদুর্গা মন্দিরের পুরোহিত রাকেশ গোস্বামী, উনি আমাদের সামনে দু একটি বক্তব্য তুলে ধরবেন। সঙ্গে থাকবায় আর ভিডিওর মাধ্যমে থাকবায়। এখানে দেখা যায় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা আইসন। তো আজকের এই ভিডিও আমি ব্লগের মাধ্যমে আমি তুলিয়া ধরবো, সঙ্গে থাকবায়। মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রীরাম। আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমার যে গুরুজি ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ বাগেশ্বর ধাম সরকার, উনি আমাদের এখানে আসার জন্য উনি একটি সিগন্যাল দিয়েছে। বা আমি যে সময় ওইখানে বলেছিলাম, গিয়ে কথাবার্তা হয়েছে। তো উনার যে ম্যানেজার আছে, উনার ম্যানেজার কথা হয়েছে এবং উনারা এটা এতটুকু কনফার্মেশন আছে যে কথাটা হবেই। বেশক একটু লেট হবে বা একটু ডেটে একটু 19-20 আছে, কিন্তু কথা হবে, এটা গ্যারান্টি। আর বিশেষ করে ওই কথার যে ডেটটা ফাইনাল হবে আগামী আনেওয়ালা 20 তারিখ, এই মাসের যে আসছে যে 20 তারিখ, যে 20 তারিখে আমার এখানে ভিডিও কলে বা আমার যে এখানে যে ধর্মের দিক থেকে যে আমার যে বাবা আছে রামানন্দ শাস্ত্রীজি মহারাজ, উনি গেছেন বর্তমান। উনি গতকালকে এখান থেকে রওনা দিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে ওনার সাথে দেখা করবেন, নিত্যানন্দ চৌবেজির সাথে। আপনারা অবগত আছেন দিল্লি টু বৃন্দাবন একটি পদযাত্রা, উনি পদযাত্রা ওইখানে উনি গিয়ে দেখা করবেন, সরাসরি ডেট নেওয়ার চেষ্টা করবেন। যদি সরাসরি ডেট যদি নাও পায় তো ভিডিও কলের মাধ্যমে 20 তারিখে ভিডিও কলের মাধ্যমে গুরুজির সাথে আমার আলাপ হবে এবং ওই ডেটটা আমি নিয়ে নিবো। আর আশ্বাসন এতটুকু দিচ্ছি যে আসবে, এটা তো আশ্বাসন আছে। নিউজ অনেকজনে অনেক রকমের দিচ্ছে ফালতু নিউজ, ওই নিউজ থেকে বাঁচবেন। ফালতু নিউজ এখানে কোনো রকমের টাকা পয়সা কাকুকে দিতে হবে না। আনঅথরাইজড কোনো রকমের কোনো কিছু কর্তব্য করবে না, ওটার জন্য নিজেই দায়ী থাকবে কেনটা। আর ওই জিনিসটা খারাপ করার জন্য ওটার উপরে আরো আপনি 200 রূপ থাকবেন উল্টি, এই সিস্টেমটা খারাপ করার জন্য। টাকা পয়সার এখনো কোনো রকমের কোনো কিছু হয় নাই, আমরা কোনো কিছু এখনো বিবেক বিবেচনা করি নাই। এতটুকু যদি জাস্ট খালি সবাইকে খুশির খবর আমরা চাইছি, আগে থেকে যদি সব দিকে খবরটা যায়। কারণ এখানে দেখেন টাকা পয়সা দিয়ে সবকিছু হবে না। যদি ব্যক্তি না থাকে, সক্ষম ব্যক্তি না থাকে, কার্যকারী ব্যক্তি না থাকে, তো কোনো কিছু কার্য আমার একলার দ্বারা হবে না। হয়তো একথা বলে রাখি যে বহুজন আছে যে আশীর্বাদিত করছে আমাকে, বা বহুজন আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে, বাহ বহুত ভালো করতে হবে। আর বহুজন আমার মাথায় নমক দেখতে পাচ্ছে, লবণ, আর নিজের হাতে বড়ই নিয়ে বসে আছে, লবণ লাগাবে আর খাবে। তো ওই সব ব্যক্তি যাতে এটা না করে এমন কোনো ব্যবস্থা করা। আর একুরেট নিউজ গুলা পাতে হলে আপনারা মন্দিরের যারা টাচে আছে, যে যে চ্যানেলগুলো আছে, আজকে এই নিউজটা আজকে এই ডেটে যে যে চ্যানেলগুলোতে ছাড়া হচ্ছে, ওই ডেটের সাথে ওই চ্যানেলগুলোর সাথেই জড়িত থাকবেন। আর বাকি চ্যানেলগুলোর সাথে জড়িত থাকবেন, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না সেটা আমার নেতৃত্বের চ্যানেল হবে কিনা। আজকের ডেটে যে যেগুলাতে ভিডিও পাবেন আজকেই, হ্যাঁ আজকের ডেটে যে যেগুলোতে ভিডিও পাবেন ওই চ্যানেলগুলোতে, এবং যাদের মোবাইল থেকে বা যাদের চ্যানেল থেকে আজকে ভিডিওটা পাচ্ছেন, উনারাই জানে রাখবেন অথরাইজড আছে। অথরাইজড তো সবাই, কিন্তু উনারা পাক্কা খবরটা দিতে পারবে। কারণ আজকে আমি যতজনের মোবাইল থেকে আজকে ছাড়া হবে ভিডিওগুলা, ওনারা সব ধারে কাছে একদম ক্লোজ, পুরো খবরটা ওনারাই দিতে পারবে। ডেটে 19-20 স্থানে। আর হ্যাঁ, বিশেষ করে স্থান এখনো ঘোষিত হয় নাই। বিভিন্ন জন নিউজে দেখছি আমি, হাতিচড়া বনদুর্গা মন্দিরে রামেশ্বর শাস্ত্রীজি, আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীজি আসছেন রামেশ্বর শাস্ত্রীর নেতৃত্বে। এগুলো ভুল ভাই। আমি রামেশ্বর শাস্ত্রী বেশক হতে পারি, কিন্তু আমার বয়সটা দেখেন। জ্ঞান আলাদা জিনিস আর তজুরবা আর উমেরে খেলা যাচ্ছি, মানে জ্ঞানটা আলাদা, তজুরবা একটা জিনিস আলাদা, আর বয়স একটা আলাদা জিনিস আলাদা। আমি 23 বছর যুবা, আমি কেবলমাত্র 23 বছরের একজন যুবক ছেলে। আমি কি করে দেবো যদি সর্বজন যদি সহমতি না থাকেন? বাবা দেখেন, এটা শুধু আমার ঘরের প্রোগ্রাম না, বা আমার এটা কোনো সামাজিক প্রোগ্রাম না, আপিতু সর্বা আসাম প্রদেশের ব্যাপার সেটা। কিন্তু আমার একলা মাথা না, যার জন্য আমি আজকে যতজন আসেছেন, আজকে যতজন এখানে রয়েছেন, সবার আভার ব্যক্ত করি। এবং আগামী দিনে আরো কিছু যেগুলো বাইরে হবে আপনারা আমার সাথে, এবং বাকি যতজনের মোবাইল থেকে আজকে দেখতে পাবেন, ওই দিনও সর্বপ্রথম এইভাবে আমি একলা দুগুলো কাউকে ডাকে করাবো না, এইভাবে সবাই একসাথে ছাড়বো। হর হর মহাদেব।